হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আমি আবির আজকে নিয়ে এসেছি ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যার নাম হচ্ছে ন্যারেশন অর স্পিচ। ন্যারেশন বা স্পিচে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং অপরটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। সেন্টেন্সের পরিবর্তন ডিরেক্ট, ইনডিরেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব ন্যারেশনে সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে যা বসে। তো 1 নম্বরে অ্যাসার্টিভের ক্ষেত্রে বসবে দ্যাট, 2 নম্বরে ইন্টারোগেটিভের ক্ষেত্রে বসবে ইফ, ওয়েদার, 3 নম্বরে ইম্পারেটিভের ক্ষেত্রে বসবে টু বা নট টু, 4 নম্বরে অপটেটিভের ক্ষেত্রে বসবে দ্যাট, 5 নম্বরে এক্সক্লেমেটরির ক্ষেত্রে বসবে দ্যাট। শিক্ষার্থী বন্ধুরা, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের পরিবর্তনের সময় কিছু ওয়ার্ডের পরিবর্তন হয় এবং তা কীরূপ পরিবর্তন হয় তা এখন আমরা দেখে আসব। ওয়ার্ড পরিবর্তন: 1 নম্বরে নাও ক্ষেত্রে দেন হবে, 2 নম্বরে টুডের ক্ষেত্রে দ্যাট ডে হবে, 3 নম্বরে টু নাইটের ক্ষেত্রে দ্যাট নাইট হবে এবং 4 নম্বরে টুমরোর ক্ষেত্রে দ্য নেক্সট ডে হবে, 5 নম্বরে স্টারডের ক্ষেত্রে দ্য প্রিভিয়াস ডে হবে, 6 নম্বরে নেক্সট ডের ক্ষেত্রে দ্য ফলোয়িং ডে হবে, 7 নম্বরে লাস্ট নাইটের ক্ষেত্রে দ্য প্রিভিয়াস নাইট হবে এবং 8 নম্বরে কামের ক্ষেত্রে গো হবে, 9 নম্বরে হিয়ারের ক্ষেত্রে দেয়ার হবে এবং 10 নম্বরে ধসের ক্ষেত্রে দোষ হবে, 11 নম্বরে সোয়ের ক্ষেত্রে দোষই হবে। শিক্ষার্থী বন্ধুরা, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তনের সময় পার্সনেরও পরিবর্তন হয় এবং যেটি পরিবর্তন হয় তা দেখা। 4 নম্বর পার্সন পরিবর্তন। প্রথম, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই, মি, মাই, আওয়ার সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। দ্বিতীয়ত, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, ইয়োর্স অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তৃতীয়ত, থার্ড পার্সনের ক্ষেত্রে হি, শি, ইট পৃথিবীতে যত নাম আছে তা পরিবর্তন হয় না।